শুনবো মা, আমি তোমার কথা নিশ্চয়ই শুনবো। কেন শুনবো না বলতে পারো মা? তুমি যে আমাকে 10 মাস 10 দিন কঠোর নরক যন্ত্রণা ভোগ করে এই পৃথিবীর বুকে এনেছো, ও মা, আমি কি তোমার কথা না শুনে থাকতে পারি? মাগো, আগে কইকেই থেকে কৌশল্যার মতো মা হয়, তবেই সম্মত আমি তোমার কথা। তার আগে নয় মাগো, তার আগে নয়। কি হলো দাদা? শেষে কি হয়ে গেল? এই তো ভাবছি, কিছুতেই তোমাকে আনতে পারছি না। বুঝবে কি করে? বলি নিজের ভালো বুঝবে কি করে? ওই হতভাগা ডানটাই তো ওকে কন্ট্রোল করেছে, নইলে তোর ছেলে হয়ে তোর কথা শুনছেন না। সম্ভব নয়। ছায়ার মতো আলগে রেখেছে। এই বাড়ি থেকে তাড়াতে না পারি, এই গ্রামে থেকে তাড়িয়ে দেব। তুই শুধু আমার কথা মতো কাজ করে যা। রাজা বাহাদুর আসছে। মানসী, ওই গান্ধীর বিরুদ্ধে একটু ভালো করে তাতিয়ে দে। না দাদা না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি ভাতে ভাতে ভিক্ষা করে খাবো। ছেও ভালো, তুমি যেমন যে এই বাড়িতে থাকতে আমি থাকবো না দাদা। কি হয়েছে বাবু, তুমি কাঁদছো কেন? কি আর হবে, ওই শঙ্করের বিয়ে নিয়ে গান্ধীর সঙ্গে মানসীর একটু মন কষাকষি হয়েছে। মানসীর ইচ্ছা বড় রানীর একমাত্র ছেলে, যেহেতু বড় রানীর সভাগত, তার ছেলের বিয়েটা অনেক ধুমধাম হবে, জাঁকজমক হবে, কাঙাল দুঃখী খাবে যাবে। আমার তো সেই ইচ্ছা, কিন্তু গান্ধী বললে স্ত্রীর চাচ্ছে সবকিছু হবে না, বিয়েটা একেবারে নরম করে ছেড়ে দিতে হবে। আর লোকে আমায় বলো সতীনের ছেলে কিনা, তাই বিয়েটা একেবারে চুপি চুপি করে। কিছুতে হবে না, বিশেষ করে সে হচ্ছে মহারাজ। না হলে এই লোকে বলবে আমি তার মা, সে তো আমাকেই মা বলে ডাকে। তুমি কি বলো দাদা? আর তোর কাছে ওই শঙ্করদা উপকর তাই। হ্যাঁ বলুন। আশ্চর্য শুভদিন আমার শঙ্কর আশীর্বাদ দেবে, রাজ্যের সবাইকে নিমন্ত্রণ করি, দুঃখী কাউকে কিন্তু বাদ দেবে, আর সবাইকে তুমি জানিয়ে দেবে আমার শঙ্করের বিবাহে আমার রাজ ভান্ডার 7 দিনের জন্য উন্মুক্ত থাকবে। দেখলি তো বড় ছেলের প্রতি কেমন সেই ব্যবস্থাই করো দাদা। এসো আমার সঙ্গে। যাতে ভাটার সেই ব্যবস্থা করো। করবো রে মনে করবো। শকুনির নজর যখন কুরুক্ষেত্রের ময়দানে পড়েছে, যুদ্ধ অনিবার্য। আমি চুপ হয়ে ঢুকবো, আর হয়ে বেরিয়ে যাও।
সংসারে আগুন জ্বালাবে চলো। হায়ের মরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে, মরা গাব গাছে কোকিল ডেকেছে, হায়ের মরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে, মরা গাব গাছে ও গাছে কোকিল ডেকেছে। গাছতলাতে ধূর্ত শিয়াল, গাছতলাতে ধূর্ত শিয়াল মুরগি ও গাছে আবার গাছতলাতে ধূর্ত শিয়াল, আবার গাছতলাতে ধূর্ত শিয়াল মুরগি ধরেছে। এমন সর্বনাশ মানুষের হয়। আর ওই পাড়ার বংশীদার, ওই পাড়ার বংশীদার আজ দেখে ওর মেয়ের বিয়ে থালা ঘটি গরু বাছুর বিক্রি করে চায় করে মেয়ের বিয়ে জোগাড় করেছিল। কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ এলো বর দেখে আসবে না, বিয়ে হবে না। তার তো বংশীদার ছুটে এসেছিল রাজা বাহাদুরের কাছে, কিন্তু রাজা বাহাদুর তো পারেনি। আচ্ছা কি করি, আমি একবার খোকা বাবুকে দেখি দেখবো, দেখি না খোকা বাবু, খোকা বাবু। ভগবান এখানে কাঁদছিল, এই যে বংশীদার, বংশীদাস কাঁদছিল। মানে ওই কি হয়েছে জানো, বংশীদাস আজকে তার মেয়ের বিয়ের আয়োজন করেছে, কিন্তু কিছুক্ষণ আগে সংবাদ এলো বর দেখে আসবে না, বিয়ে হবে না। হ্যাঁ এটা বলছিলাম কি, তুমি একবার যাও না, যে দেখো তোমার কথা হয়তো কোনো ভালো পাত্র চলে যেতে পারে। বেশ, আমি এক্ষুনি ছুটে যাচ্ছি অসহায় বংশীদাসের বাড়ি, তুই কোনো চিন্তা করিস না, আমি রাত্রের মধ্যেই আবার রাজবাড়িতে ফিরে আসবো। আবার কোথায় চললে গোমা বাবু? কাকাবাবু আপনি এসেছেন, ভালোই হয়েছে, আপনি বিশ্রাম করুন, আমি একবার ওই বংশীদাসের বাড়ি থেকে ঘুরেই তবে আসছি। কেন, কি হলো আমার বংশীদাসের? ওই ভারী বিপদ, হ্যাঁ বিপদ। আজ রাতের লগ্নে ওর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, জোগাড় যন্ত্র সবকিছু হয়ে গেছে, হঠাৎ ওই পরের বাড়ি থেকে নাকি খবর এসেছে এই বিয়েটা হবে না। দেখি যদি একটা পাত্র আমি তাকে জুটিয়ে দিতে পারি, নইলে যে বিচারিকে এই সমাজপতিরা এক ঘরে করে দেবে, আপনার কোনো চিন্তা নেই, আমি রাত্রের মধ্যেই আবার রাজবাড়িতে ফিরে আসবো। কিন্তু তোমার সঙ্গে যে তোমার বিয়ের সম্পর্কে কথাবার্তা আছে। আমার বিয়ের এই মুহূর্তে ওই অসহায় বংশীদাসের মেয়ের বিয়েটা অত্যন্ত জরুরি কাকা, আমার বিয়ে মুহূর্তে না হলেও চলবে, কিন্তু আজ রাতের লগ্নে ওই অসহায় দরিদ্র বংশীদাসের মেয়ের বিয়েটা যদি না হয়, তাহলে এই সমাজপতিরা কঠোরতা দিয়ে তাদের বিচারে বসিয়ে ওই অসহায় বংশীদাসকে এক ঘরে করে দেবেন, আর ওই মেয়েটা হয়তো লজ্জা ঘৃণায় অপমানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করবে। বাধা দেবেন না, আপনি তো বলেছেন পরের বিপদে যে বুক বেঁধে দেয় সেই তো মানুষ, আপনি সাদা লাগবেন, আপনি তো বলেছেন অন্যের দুঃখে যে চোখের জল ফেলে সেই তো মানব বিরোধী, আপনি তো বলেছেন আস্থা করে যাবার জন্য যে মাথায় তুলে নেয় সেই তো মানবতার আদর্শ প্রতীক। আমি তাই করবো কাকা, ওই অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে আমি দাঁড়াবো, তাদের বিপদে আমাদের সাহায্য করবো, ভাই বলে বন্ধু বলে বুকে জড়ি ধরে তাদের স্বরে চিৎকার করে বলবো, সঙ্গে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে।
বংশীঘাটের মেয়ের বিয়েটা ভালো ভালো করে দাও ঠাকুর, ভালো ভালো করে দাও। শুনে আমি ছুটে এসেছিলাম তোমাদের বাড়িতে। আমি চেয়েছিলাম গায়ের মধ্য থেকে একটা পাত্র জোগাড় করি, তার হাতে তোমাকে সম্প্রদান করতে, কিন্তু চন্দ্রা আমার কথায় গায়ের মধ্য থেকে কোনো পাত্র রাজি হয়নি। বাধ্য হয়ে আমি আমার বাবার অনুমতি না নিয়ে তোমার সেটিতে সিঁদুর দিয়ে আমি তোমাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে বিয়ে করেছি। রাজবাড়িতে গিয়ে তুমি সকলের মন ভরে তুমি আদর্শ রাজবধূ হয়ে থাকতে পারবে তো? তুমি আমার সামনে নতুন জীবনের সোনার তরণ খুলে দিয়েছো, সেই জীবনের চেয়ে বড় আর কিছুই হতে পারে না। তুমি দেখো, শুধু তোমার আশীর্বাদ পেলে আমি আমার ভালোবাসা সেবা যত্ন দিয়ে সকলের মনকে জয় করে নেব। এই তো আমার ভাগ্য লক্ষ্মীর উপযুক্ত কথা। চন্দ্রা, চন্দ্রা দূরে কেন, কাছে এসো, এসো তুমি আমার কাছে। বলো তো চন্দ্রা, আজ থেকে এখন থেকে তুমি আমার কে? চন্দ্রা, আমি আমার প্রাণ উজাড় করা ভালোবাসা তোমাকে দেব, তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে বলো? এই জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের যে সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। তোমাকে সুখের তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও।
সারাটা জীবন আমার বুকে ধরে রাখবো আর তুমি তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সকলের মন ভরে হয়ে থাকো ওই রাজ বাড়ির আদর্শ